রক্ত খোঁচারে বেটা, এই ঘন্টা না দে তোর বাপের বান্ডু না দে, দেখ কেমন শব্দ হবে। নাড়াতে দেখেছি, কিন্তু আমার বাপের বান্টু এরকম টং টং করে শব্দ হয় না। এই কখন নাড়া দিছিস রা? ও ভাই, আমার ছেলের কথা বিশ্বাস করো না, ও একটু বাঞ্ছত আছে বুঝলে, ওই জন্য মিথ্যে কথা বলতেছে, ও কোনোদিন নাড়া দেয়নি। আরে আব্বা তুমি জানো না, তুমি যখন ঘুমোচ্ছিলে তখন নাড়াতে দেখেছি। ও ভাই, তোমরা বাড়ি কি করছো না করছো আমার দেখার দরকার নেই, তোমার ছেলে পেপসি খেয়েছে সেই টাকা দাও। খবরদার আব্বা, 1 টাকাও দেবে না। শালা এমন পেপসি দিয়েছে মিষ্টির জায়গায় নুন তালেক দিয়েছে, আবার পয়সা নেবে। আচ্ছা, বাড়ি নিয়ে নুন আর ছেলের নাম রেখেছে মিটুন না? এই রক্ত করে বেটা, 5 টাকায় কি তোর রাইসানের দুধ দিয়ে পেপসি ভেঙে দেবো? এই তোর বাপ দেখেছিস সারা জীবন লোকের খেয়ে বাদ দেবো, বরফের কারি চুষে মানুষ হয়েছে। তুই তো তারই ছেলে, তোর এই 5 টাকা দেবার পেপসি আর বরফ খেয়ে জীবন কেটে যাবে, কোনোদিন দামি বরফ খাতে পারবি না। এই তুই জানিস আমার ছেলে দামি বরফ খাতে পারবে না? তোর কাছে কত দামের বরফ আছে তাই বল। তুই কত খাবি তাই বল। 25 টাকা দামের আছে? আছে। 50 টাকা দামের আছে। আর 100 টাকা দামের? সব আছে। তুই তো ছেলের খাবি কত তাই বল। ঠিক আছে, ওই একটা 5 টাকা দামের বরফ দে। দেখেছিস তোর বাপ কেমন ছোট লোক। দাঁড়া দিচ্ছি। রক্ত করে বেড়া, এদিকে দূরে দাঁড়া, দূরে দাঁড়া, দুই বাপু দূরে দাঁড়া। দূরে দাঁড়া, দূরে দাঁড়া, আমি দিচ্ছি। হ্যালো, পয়সা দে। ও বড় পালা, এটা তোমার কালারের পেপসি দাও তো। আমার কালারের পেপসি? দাঁড়া দিচ্ছি। এলে আরে তোমার দাঁতের কালারের না, তোমার মুখের কালারের কালো পেপসি দাও। খোকা, আমার মুখের কালারের পেপসি না খেয়ে আমার বিসির কালারের চকোবার খাবি? না না, তুমি ওই কালো পেপসি দাও। দে। এলে আর 5 টাকা দে। ও বড় পালা, আমার কাছে না এখন পয়সা নেই, কিন্তু তুমি কাল এসো, আমার নানির কাছ থেকে সব পয়সা দে তোমার। ও আচ্ছা, তুই তো আবার ধারে নিবি? আরে আগে বলবি তো। এদিকে আমি তোর ফিরে দিচ্ছি, এদিকে আয়। দাও। এই রক্ত করে বেটা, আমি কি মাগনা দিয়েছি তো ধারে দেবো? দে পেপসি দে। ও কাকু, পেপসিটা দাও না, চুষে চুষে খাই। পয়সা নিয়ে আয়, তারপর দেবো। আমার কাছে তো পয়সা নেই। তবে আমার এইটা চুষে খা। ও বড় পালা, তুমি চালা ঠালাও। আরে চাল, গম, আটা, নুন, তেল, ঝাল সব নিয়ে আয়, সব লাই আমি। ঠিক আছে, তুমি কেন দাঁড়াবে, চলে যাবে না জানো? এই তোর একবার বলিস তো ধারে দেবো না, যা বাড়ি যা। ও কাকু, একটা বরফ দাও না, আমি বলিস তো কালকে পয়সা দিতে পার। এই শোন, তুই এত করে যখন বলতেছিস, তোর আমি একটা ধারে দিতে পারি, কিন্তু তোর নানি আমার একটা চুমু খাত দিতে হবে। ও ভসড়িওয়ালা, এই লাও, আর কটা বরফ দে বলো। খোকা, আমি বরফ বেশি, আমি বরফ পালা, আর তুই এই যে ভুলভাল কথা বলিস, তুই ভসড়িওয়ালা। কি আছে এতে? কি আছে আবার? আমরা যে চালির ভাত খাই সেই বিরিয়ানির চাল আছে। ওই দেখি। এই রক্ত করে বেটা, এটা বিরিয়ানির চাল? এটা তো জল জ্যান্ত কন্ট্রোলের পোকা ধরা মাল। শালা কন্ট্রোলের চালে ভাত খায়, আমার বড় বড় ভাব। তো তুমি বেশি না বকে কটা বরফ দেবে তাই বলো। দেখ, একে তো কন্ট্রোলের চাল, তার উপরে পোকা ধরা, এ আমি লোবো না, তুই বাড়ি থেকে পয়সা নিয়ে আয়। আরে পয়সা থাকলে কি আর চাল নিয়ে আসি? বাপের পকেট, গদির তলা, মার আসল, শোকেশ সব জায়গায় খুঁজেছি,
কিন্তু 1 টাকাও পাইনি। আরে খোকা, তুই সব জায়গা দেখেছিস, কিন্তু তোর বাপের আসল গুপ্তধন দেখিসনি। সেটা কোন জায়গা? তোর বাপের জাঙ্গিয়ার পকেট। আরে বাপের জাঙ্গিয়ার পকেটও দেখেছি, কিন্তু গুপ্তধন পাইনি। জাঙ্গিয়া ছেঁড়া তো, তাই বাপের কালো এই, থাম থাম থাম, তোর বলতে হবে না, আমি বুঝতে পারছি। ঠিক আছে, এত করে যখন বলছিস, এর বদলে 2টো বরফ হবে। না, 2টো বরফে দেবো না, তুমি আমার চাল ফেরত দাও। 3টে দিলে হবে না? হ্যাঁ 3টেই হবে, কিন্তু এই চাল দেবো না, আমার দাদুর বাল দেবো। 5টা দাও তো বলো, না তো আমি নিয়ে বাড়ি যাচ্ছি। এ খোকা, 4টে দিলে হবে না? শালা বাড়ি তো পয়সা করিনি, কি আর করবো, 4টেই দিয়ে দেই। ঠিক আছে লাও। এলে 1 2 3 এই 4। দাঁড়া রক্ত করে বেটা, আমার বরফে পালানি, আমার নামে খুদে টাকা দেখাবো তোর নানির। এই শালা চোরের বাচ্চা, বরফ চুরি করে এখন ঘরের ভেতরে লুকিয়েছিস, বের গায়ে, আজ তোর মেরে হাড় ভেঙে দেবো। এই কেটা তুই আমার নাতির হাড় ভাঙবি? গাড়াতে দেখ, আমি তোর মেরে গাঁড় ভেঙে দেবো। আচ্ছা, চুরি করে এখন তুই মেয়ে লোক সাথে অ্যাক্টিং করতেছিস, আর ভেবেছিস আমি বুঝতে পারবো না? দেখ, আমি জানি যে তুই বরফ খেয়ে নিচ্ছিস, সেই জন্যই ভালোভাবে বলতিস আমার বরফের টাকা দে। কিসির বরফ, কিসির টাকা? নাটক মারাও না আমার সাথে। দাঁড়া, টাকা কি করে আদায় করতে হয় সেটা আমি ভালো রকম জানি। কোথা রেখেছিস দেখি? আচ্ছা, এখানে নিয়ে কোথায় রেখেছিস না? কই দেখি টাকা দেখি। ও নানি, এই দেখ আমি একটা শালা রক্ত খড়ের বেটা, সেই আমার নাতি আর আমি ওর নানি। তোর এত বড় সাহস, তুই আমার নানিকে হাত দিস? এই কে কোথায় আছো? ঠিক কারণ ডাকিস নে, আমি তো একটা 25 টাকা দামের কর্ণটো দোকান। না, তুমি কি ভেবেছো ওই 25 টাকা দামের কন্টেন্টের জন্য আমি আমার নানির ইজ্জত বিক্রি করে দেবো? কোনোদিনও না। সাথে একটা পেপসি দাও, তাহলে দিতে পারি। ঠিক আছে, একটা পেপসি দোকান চ। হ্যাঁ বারবেলা, শোন, হ্যাঁ বলো। আমার নাতির নাই বরফ দিয়ে মুখ বন্ধ করেছিস, কিন্তু আমার মুখে কি দিবি? কি আর দেবো? তুমি যদি বলো আমার জুজি দিতে পারি। হ্যাঁ, মানে পুঁজি পুঁজি, মানে আমার টাকা দিতে পারি। তুই টাকা দিবি তা বান্টু দেখিস কেন? আরে আমি বান্টু দেখাইনি, টাকা আমি এই জাঙ্গিয়ার পকেটে রাখি তো, তাই এদিক দেখতেছি। ও তা ঠিক আছে, টাকা দে। এ লাও, আমি সারাদিন বরফ বেচে এই 270 টাকা ইনকাম করেছি, এটা লাও। নানি, সেই যখন টাকা দিয়ে গায়ে হাত দিছি, আর 200 টাকা দিচ্ছি, ঘরে ভেতর চলো। বেরো রক্ত করে, বেরো। এ খোকা, আয়, তোর কর্নেটার পেপসি নিবি। বুঝলি, তোর নানি যদি 200 টাকা রাজি হয়ে যেত, আজ এই বরফলা খুদে তোর নানির দিত। চল রক্ত করে চল, শুয়ারের বাচ্চা তোর বরফ খায় না, বাড়ির চাল বিক্রি করে বরফ খাতে আয়। এই বড় বেলাটা। হ্যাঁ, এই বড় বেলাটা। এই শালা বাঞ্চোদ, তুই বরফ বিক্রি করতে আইছিস না লোকের হাড়ি চাল চুরি করতে আইছিস? ও দাদা, এসব কি উল্টো বলা বকতেছো? আর কি হয়েছে কি? কি হয়েছে তুই বুঝতে পারতিস না এর মুখ দেখে? মুখ দেখে তো পুরো শোর মনে হচ্ছে। শালা বালপানা 4টে বরফ দিয়ে 5 কেজি চাল লিছি, আবার উল্টো পাল্টা কথা বলছিস। আমি কি তোমার বাড়ি থেকে চাল নিয়েছি নাকি? তোমার নারী দেশটা আমি নিয়েছি, এর কিছু বলতে পারো না? আমার নাতি দেবে, তুই লিবি কেন? আরে এই শালা বড় বেলা, 4টে বরফ দে, 5 কিলো চাল লিচিস, চালের দাম কত আর বরফের দাম কত? দে চাল ফেরত দে। আমি চাল ফেরত দিচ্ছি, তোমার নাতি যে 4টে বরফ দিচ্ছি সেগুলো দিদি বলো। বরফ আমি ফেরত দিতে পারবো না, তুই কি করবি? আমার চাল দেবো না, তুই কি করবি? দাদু, এই শালা এরম করতে দেবে না, তুমি এর বিচিতি ক্যামেরা ধরো। আমি তোমার চাল ফেরত দিচ্ছি।
শোন, তুই যদি এই বিচিতি কেমড়ে চাল না ফেরত দিতিস, আমার দাদু তোর বান্টুতি কেমড়ে ধরতো। আরে বাবা রে, রক্ত করে মানে আমার জায়গায় কেমড়েছে, মনে হয় গুপ্ত রোগে ডাক্তার করতে হবে। আরে বাবা রে, একটা বরফ দাও তো। কি বরফ দেবো ভাই? দাও, এই বরফটা দাও। এই বরফটা তো হবে না ভাই। তবে এটা দাও। ওটাও তো হবে না। এটা হবে তো? না গো, ওটাও হবে না। তবে কি আমার ভালো হবে? রক্ত কাটা বেটা এইসব বরফ নিজে গেলে গ্রামে কি করতে পেরে গেছিস? আরে ব্যানার কি তোর বাপের বেজনি সাহেব পেয়েছিস? এ ভাই একটু মুখ সামলে কথা বল। এই গ্রামে কোন বাবা ছোট আছে যে দামি বরফ খাবে? সব তো সবাই ভিখারি বাচ্চা। কন্ট্রোলের চাল কমলি আসে আর বলে 5 টাকা দামের বরফ দাও। তবে দামি বরফে নাকি আমার মাথায় দেবো? শোন ভাই, আমি তোর অত শত কথা শুনতে চাই না। তোর কাছে একটা বাটি বরফ থাকে তা দে, নাহলে কিন্তু হাঁট। শালা যদি আজ বেচা কেনা তো তোর ব্যবস্থা করতুম, কিন্তু কি আর করবো, যা বেচা কেনা আছে সব তো নানি আর চাচার মধ্যে ঢুকে দিছি। দাঁড়াও, দিচ্ছি বাটি বরফ। দাঁড়াও। এটা কি ভাই? এই তো এই বাটি, এই বরফ, বাটি বরফ দে পাঠাতে। আইসক্রিম কোথায়? আইসক্রিম। ও কাকু দাঁড়াও, একটা বরফ দাও আর সব পয়সা ফেরত দাও। দাঁড়া। সেই যে বড় পালা দেনকে রয়েছে, যা বলিলুম মনে আছে তো? ঠিক আছে, তুই এদিক থেকে যা, আমি এদিক থেকে যাচ্ছি। এলে দাঁড়া, পয়সা যা। তুই 100 টাকা দিলি তো? তবে 50, 60, 70, 80, 90 এলে। দাঁড়া, পেপসি ফেলে পেলকিছিস কেন? ধরতে পারলি না? তোর পেপসি কেটে দিতুম। এই তোর সাহস কি করে হয়? তুই আমার গাড়ি থেকে বরফ চুরি করিস? শোন, তোর আজ কম মেরেছি, কিন্তু নেক্সট টাইম যদি আমার গাড়ির ধারে পাশে তোরা দেখেছি, জানিস তো আমার নাম খুদে, তোর নানির দেবো। ঠিক আছে, আর তোমার গাড়ির ধারে পাশে আসবো না। ঠিক আছে, যাকে না পেপসি দে। চল। আলা, নানির দে মার খেপে সুখ হয়নি, এখন চুরি করতে লেগেছিস? দাঁড়া, তোকে চুরি করার ব্যবস্থা করতেছি। শালা, দেখি এবার কি করে চুরি করিস। সেই দেখ, ব্ল্যাক টেপ দিয়ে মুখে আটকে দিছে। এবার কি করবি? তুই কোনো চিন্তা করিস নে, চল আমার সাথে, দেখ শুধু আমি কি করি। ঘন্টা বাদিন বন্ধ কর, এলে আর পয়সা দে। এই তোর লজ্জা হয়নি আবার এইছি বাপ চুরি করতি? আমরা কখন চুরি করি? আমরা এখানে দেড় কে রয়েছি। আমি তো তোর বিশ্বাস করি না, দেখি। এই তুই বলি চুরি করিনি? এই তো পেপসি। আরে কাকু, ওটা তোমার 5 টাকা দামের পেপচি না, ওটা আমার 6 কোটি টাকা দামের পেপচি। আর তোমার কি মনে হয় আমরা চোর নাকি? এই রক্ত করে টাকা বিশ্বাস নেই, এখান থেকেও চুরি করতে পারে। দাঁড়া, এর ওষুধ আছে আমার কাছে।
একদিন মাটির ভিতরে হবে ঘর, ও মন আমার কেন বান্ধ দালান ঘর, কেন বান্ধ দালান ঘর। আচ্ছা, মুখটা টেপ দাঁড়ানি আর তার দেও বাধা, কোনো জায়গায় ফাঁক নি, দেখি খেলারা কি করে চুরি করে। ও যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, মিলন হবে কতদিনে, ও মিলন। আরে ভাই, আমার কি স্বপ্ন হয়ে গেল রে, এবার আমি ব্যবসা করবো কি করে? এই মেয়ে যদি বাড়ি যায় আমার বউ তো আমার মেরেই ফেলে দেবে রে। হ্যাঁ গাইস, তো গাইস এই ছিল ভিডিওটা, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর একটা ইম্পর্টেন্ট কথা, যে আমাদের দুই ভাইয়ের মুখ দেখে অন্য কোনো চ্যানেলে যদি ভিডিও দেখে থাকো, ওটা কিন্তু আমাদের চ্যানেল না। আমাদের একটাই চ্যানেল, এই যে দেখতে পাচ্ছ পাগলের দল, এই যে লোগো, এই নাম, এইটাই আমাদের চ্যানেল, এছাড়া কোনো চ্যানেল নেই। তাই আমাদের দুই ভাইয়ের দেখে অন্য কোনো চ্যানেল সাবস্ক্রাইব করো না, যদি আমাদের দুই ভাই কি দেখতে চাও, ঠিক আছে? বাকি আবার বল যা বলার। বাকি লাইক কমেন্ট করে দাও, ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর এই যা বললো দেখবে না, বাস। আর পার্ট 2 যদি দেখতে চাও এর, তাহলে কমেন্ট অবশ্যই করো, আমরা দেখতে চাই যে এতে সাপোর্ট পাই নাকি, তারপরে পার্ট 2 বের করবো। ওকে, তো দেখা হচ্ছে নতুন ভিডিও, ততক্ষণে বাই।